হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লেট নাইটে সিঙ্গারা বানিয়ে খেতে হয়। আসলে আমাদের লেট নাইটে ক্রেভিং উঠেছিল সিঙ্গারা খাওয়ার, তাই আমি আর আমার আম্মু মিলে সিঙ্গারা বানাতে বসে গিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে 12টা 55 সিঙ্গারা বানাতে শুরু করেছি। তার জন্য প্রথমেই আমাদের আটা প্রয়োজন। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং 1 টেবিল স্পুন পরিমাণ কালো জিরা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আধা কাপ তেল। এই আধা কাপ তেল আটার সাথে অ্যাড করে করে আটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে ডোটা একটু সফট হয়ে যায়। একদম পুরোপুরি সফট করা যাবে না, যাতে এটাকে এক মুঠের পরিমাণ মতো করা যায়। আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওরকম করে করে নিব। তারপর আমি এখানে প্রয়োজন মতো নর্মাল ওয়াটার অ্যাড করে নিব এবং নর্মাল ওয়াটার অ্যাড করার পর আমি আটার সাথে পানিটাকে ভালো মতো মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিব। তারপরে ডোটার উপর দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে এখন আমি সেটাকে প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমাদের সিঙ্গারার মেইন যে উপকরণ পুর বানানোর জন্য আমরা এখন একটা স্পেশাল মশলা ইউজ করব, যেটা আমরা এখন বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি তেজপাতা, ধনিয়া, মৌরি, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস ব্যবহার করছি। এখন আমরা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব এবং ভালো মতো ভেজে ঠান্ডা হওয়ার পর আমরা মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। এবার একটা প্যানে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এতে আমরা আদা কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা ব্যবহার করছি। আদা ও রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি এখানে সামান্য পানি অ্যাড করব, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এবার 1 টিস্পুন পরিমাণ করে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং গোটা গরম মশলা। এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা ব্যবহার করছি। এবার মশলাগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজিগুলো দিয়ে দিব। আমি কলিজিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কলিজির সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কিউব করে কেটে রাখা আলু এবং গাজর অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে সব উপকরণগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর ঢাকনা খুলে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে সব উপকরণগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আলু, গাজর এবং কলিজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন আমরা আমাদের সেই স্পেশাল মশলা এটাতে দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে একটু রান্না করে নিলেই আমাদের পুরটা কমপ্লিট। এখন সিঙ্গারার ডোটাকে একটু ডলে ডলে প্রিপেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা কাট করছি এবং কাট করার পর আমি ডোগুলোকে ভালো মতো ডিভাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি ডোগুলোকে রাউন্ড রাউন্ড শেপ করে সেগুলো রেখে দিচ্ছি। এখন আমি খামিরটাকে ওভাল শেপ করে বেলে নিচ্ছি বা একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। আসলে এই পার্টটা আপনাদেরকে মুখে বলে এক্সপ্লেন করে আমি বোঝাতে পারবো না। আশা করি আপনি আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে শেপ করেছি, কিভাবে পুর ঢুকিয়ে সুন্দর মতো চেপে চেপে শেপ করেছি। সেটা আপনারা অবশ্য ভিডিও দেখেই বুঝতে হবে, কারণ এখানে মুখে বলে বোঝানোর মতো কিছু নেই। তারপর আমি একে একে সব সিঙ্গারাগুলোকে শেপ দিয়ে সুন্দর মতো রেখে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা ফ্রোজেন করে রাখবো, বাকি অল্প একটু আমি এখন ভেজে নিব আপনাদের দেখানোর জন্য। আপনারাও চাইলে এভাবে সিঙ্গারা বানিয়ে সেটা 1-1.5 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে খেতে পারেন। এটা আর কি একদম তৈরি হয়ে থাকবে, খালি আপনারা খাওয়ার আগে ডুবা তেলের মধ্যে এটা ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি এখন ডুবো তেলের ভিতর কয়েকটি সিঙ্গারা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কত সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি এবং পরিবেশনের পর দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটাকে দেখতে কত লোভনীয় লাগছে এবং বিশ্বাস করেন খেতে দোকানের চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে। অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।